হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ জিকে। তো ফ্রেন্ডস, তোমরা আজকে ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি জেনারেল নলেজের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেগুলো পুলিশের পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর। ঠিক আছে, মেনলি ডাব্লিউবিপি, কেপি, ওয়ার্ডারের জন্যই ভিডিও তৈরি করা, এবং যে সমস্ত পরীক্ষায় জিএস থেকে কোয়েশ্চেন আসে সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইউজফুল। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু জিএস থেকে কোয়েশ্চেন আসে, এসএসসি, পিএসসি, স্টেট পিএসসি, ইউপিএসসি সমস্ত পরীক্ষায় কিন্তু জিএস থেকে কোয়েশ্চেন আসে। তো সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবং চ্যানেলে যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো, আমি যে পিএসসির কথা বললাম, এই যে ডাব্লিউবিপির কথা তোমরা শুনলে, এগুলোর যারা এসআই দেবে বা পিএসসি ক্লার্কশিপ যারা দেবে, মিসলেনিয়াস দেবে, আইসিডিএসের মেন্স দেবে, তো সেই সমস্ত পরীক্ষায় কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি থাকে। তো সেক্ষেত্রে তোমরা চ্যানেলটিকে ফলো করতে পারো সাবস্ক্রাইব করে। চ্যানেলে প্রচুর পরিমাণে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ছাড়া হয়ে রয়েছে, এবং ভবিষ্যতেও কিন্তু ছাড়া হবে যখন সময় আসবে। ঠিক আছে, তাই তোমরা যাতে নোটিফিকেশান মিস না করো, এখন থেকেই কিন্তু তোমরা ফলো করা শুরু করে দাও। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো আজকে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্নটা দেখো, ইতিহাসের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা এস.এন. ব্যানার্জি। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্য, দেখো নর্থ ইস্ট, এইদিকে নর্থ ইস্ট, এই অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গায়, ঠিক আছে, আসাম, নর্থ ইস্ট রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়? কি হয়ে যাবে? ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ কিন্তু দেখতে পাওয়া যায়। কেন না, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয়, সব সময় চিরহরিৎ থাকে, ঠিক আছে, সবুজে ভরা থাকে। ঠিক আছে, হার্জ কিসের একক? কম্পাঙ্কের একক। সাইকেলস পার সেকেন্ড হচ্ছে হার্জ। ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? ফ্লাজেলার সাহায্যে কিন্তু গমন করে। ফ্লাজেলা হচ্ছে ইউগ্লিনার গমন অঙ্গ। তারপর দেখো 5 নম্বর, ইলবার্ট বিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটা হয়ে যাবে বিচার ব্যবস্থা। এরপর দেখো, হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার হিসাবে কাজ করে? তো মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার, অনেকবার কিন্তু পরীক্ষায় এসেছে। ঠিক আছে, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর। ঠিক আছে, কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস বলে? অ্যাকোয়া রিজিয়া আবার বলে দিও না, অ্যাকোয়া রিজিয়া হয়ে যাবে NOCl। ঠিক আছে, NOCl হয়ে যাবে অ্যাকোয়া রিজিয়া। আচ্ছা, তো অ্যাকোয়া ফর্টিস বলে নাইট্রিক অ্যাসিডকে। ঠিক আছে, আচ্ছা, 9 নম্বর দেখো, এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? হুন সম্প্রদায়ের কিন্তু নেতা ছিলেন। 10 নম্বর দেখো, লোকসভায় পাশ হওয়ার পর একটা অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কতদিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠায়? 14 দিনের মধ্যে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, মানে লোকসভায় একটা অর্থ বিল পাশ হয়ে গেল, মানি বিল কোথায় হয়? লোকসভাতে। তো রাজ্যসভায় পাঠানোর 14 দিনের মধ্যে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, তারপর 11 নম্বর দেখো, শিবাজি মোগলদের কোন সন্ধি করতে বাধ্য হন? ঠিক আছে, শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি করতে বাধ্য হন? কি হয়ে যাবে? পুরন্দরের সন্ধি করতে কিন্তু বাধ্য হন, পুরন্দরের সন্ধি। তারপর দেখো 12 নম্বর, পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটা সংকর ধাতু? তামা এবং দস্তা দ্বারা মিক্সড একটা সংকর ধাতু, মানে অ্যালয় মেটাল হয়ে যাবে। ঠিক আছে, 13 নম্বর দেখো, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে জ্যোতিবা ফুলে। ঠিক আছে,
তারপর দেখো 14 নম্বর দেখো, মানুষের প্রতিটি দেহকোষে কতগুলো সেক্স ক্রোমোজোম থাকে? কতগুলো সেক্স ক্রোমোজোম থাকে? না দুটি থাকবে, ঠিক আছে। কোনো কোনো জায়গায় মেয়েদের থাকবে এক্স এক্স দুটো, ছেলেদের থাকবে এক্স ওয়াই, দুটি সেক্স ক্রোমোজোম থাকে প্রত্যেকটা দেহকোষে, ঠিক আছে। দেখো আমাদের তো 23 জোড়া ক্রোমোজোম থাকে, ঠিক আছে। প্রত্যেকের মধ্যে কিন্তু ছেলেদেরও এক্স এক্স, মেয়েদেরও এক্স এক্স থাকে, ঠিক আছে। 22 জোড়া অবধি তো সবার সেম, কিন্তু 23 জোড়াতে গিয়ে, 23 জোড়া মানে কত? 46টা, ঠিক আছে। 23 জোড়াতে গিয়ে কি হয়ে যায়, মেয়েদের এক্স এক্সই হয়ে যায় আর ছেলেদের এক্স ওয়াই হয়ে যায়। দেখো ষোড়শ মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদটির নাম কি? অসমক। 16 নম্বর দেখো, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1576 সালে কিন্তু হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। তো বন্ধুরা দেখো, এই যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, কাদের মধ্যে হয়েছিল? আকবর এবং মহারানা প্রতাপের মধ্যে কিন্তু হয়েছিল, ঠিক আছে। এবং মহারানা প্রতাপ রাজপুত গোষ্ঠীর ছিলেন, তো অনেক ফাইট করেছিলেন, বীরত্বের সাথে ফাইট করেছিলেন, কিন্তু আলটিমেটলি কিন্তু হেরে গিয়েছিলেন আকবরের কাছে, ঠিক আছে। হলদিঘাটের যুদ্ধ আকবর এবং মহারানা প্রতাপের মধ্যে কিন্তু হয়েছিল। আচ্ছা 17 নম্বর দেখো, কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন? ঠিক আছে, নিলস বোর হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মোট কতজন সদস্য থাকে? 15 জন হয়ে যাবে সঠিক উত্তর। তারপর 19 নম্বর দেখো, মহাবীরের উপদেশের সংকলন কি নামে খ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে সিদ্ধান্ত। 20 নম্বর দেখো, কোন উৎসেচক প্রোটিনকে পেপটনে পরিণত করে? খুবই ইম্পর্টেন্ট, এটা হয়ে যাবে পেপসিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস 20টা প্রশ্ন কিন্তু আমি ডিসকাস করলাম, খুবই ইম্পর্টেন্ট। এইভাবেই কিন্তু ভিডিওগুলো আসছে এবং ভবিষ্যতেও কিন্তু আসতে থাকবে। অবশ্যই তোমরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, নিচে কমেন্ট করতেও ভুলবে না, এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।